এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে যে পদার্থবিজ্ঞান ল্যাবের ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এক বর্ণী 5890 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোক উৎস চিরদ্বয় 0.8 মিলিমিটার ব্যবধানে এবং পর্দা চিরদ্বয় হতে 1 মিটার দূরত্বে আছে। রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 সেন্টিমিটার সরিয়ে এবং সীমা পর্দাকে বিপরীত দিকে 5.2 সেন্টিমিটার সরিয়ে ব্যতিচার সজ্জা পর্যবেক্ষণ করে। রিমা ডোরার প্রস্থের পরিবর্তন এত মিলিমিটার দেখলো। তো এখানে গ নম্বর প্রশ্ন বলা যায় পর্দার প্রাথমিক অবস্থানে প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করো। পর্দার প্রাথমিক অবস্থানে প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডোরার প্রস্থ নির্ণয়ের একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে যে ডোরার প্রস্থ নির্ণয়ের সূত্র ডেল এক্স সমান সমান ল্যামডা ডি বাই 2a। ডেল এক্স সমান সমান কত? ল্যামডা ডি বাই 2a। তাহলে ডেল এক্স সমান সমান ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ল্যামডার মানটা কত? ল্যামডার মান কিন্তু যে 5890 অ্যাংস্ট্রম। তো এইটা আমরা এখানে লিখছি যে 5890 অ্যাংস্ট্রম। তো 5890 অ্যাংস্ট্রম, এটা আমরা যদি অ্যাংস্ট্রম থেকে মিটারে নেই তাহলে 10⁻⁻10 দ্বারা গুণন করতে হবে। আর কি কি দেওয়া আছে? এখন এ এর মান দেওয়া আছে আমাদের কাছে, যে এ এর মান কত? এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান এ সমান সমান 0.8 মিলিমিটার। তাহলে এইটা মিলিমিটার থেকে যদি মিটারে নেই তাহলে 0.8 × 10⁻³ মিটার। আর চির থেকে পর্দা দূরত্ব দেওয়া আছে হচ্ছে 1 মিটার। আর আমরা বের করব হচ্ছে অ্যাকচুয়ালি যে ডোরার প্রস্থ কত। তাহলে ডোরার প্রস্থ বের করার সূত্র হচ্ছে ডেল এক্স সমান ল্যামডা ডি বাই 2। এই মানগুলো আমরা একটু এখানে লিখে নিব। আমি এখানে লিখিনি, আপনারা যারা দেখছেন তারা এখানে লিখে নেবেন যে এখানে ল্যামডা মানে হচ্ছে এই মানটা এখানে লিখে নেবেন যে ল্যামডা মানে হচ্ছে এত মিটার, ডি মানে হচ্ছে এত মিটার, ছোট হাতের এ মানে হচ্ছে এটা, ডেল এক্স সমান সমান হট। এগুলো লেখার পরে এই মানগুলো আপনারা এখানে বসাই দিবেন। বসাই দিলে এখান থেকে হচ্ছে সমাধান করলে পাওয়া যাবে হচ্ছে যে ডেল এক্স সমান 3.68 × 10⁻⁴ মিটার আর কি। এই মানগুলো বসাই দিয়ে সমাধান করলে এখান থেকে আমরা ডোরা প্রস্থের মান পাবো হচ্ছে এটা। এখন আমরা অবশ্যই কিন্তু এই মানগুলো কিন্তু এখানে বসাতে হবে না, বসালে কিন্তু হবে না। আমি লিখিনি, আপনারা এখানে লিখে নেবেন। এখানে লিখে লিখবেন যে ল্যামডার মান এত, ডি এর মান এত, এ এর মান এত এবং ডেল এক্স সমান সমান। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকু বৃদ্ধি পায়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকুই বৃদ্ধি পায় আর কি। তো এই ক্ষেত্রে গাণিতিকভাবে যাচাইপূর্বক বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। তো আমরা দেখব যে আসলে জিনিসটা কি, উদ্দীপকে কি বলছে। যে রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 সেন্টিমিটার সরায় এবং সীমা পর্দাকে বিপরীত দিকে সরায়। আমরা যদি জিনিসটা একটু বুঝি তাইলে আরো বেশি ক্লিয়ার হব। তো এখানে আমরা একটু খেয়াল করব যে এটা হচ্ছে আমাদের সেই চির S1 আর এটা হচ্ছে S2 আর এইটা হচ্ছে আমাদের পর্দা। তাহলে চির থেকে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল আর চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি, বড় হাতের ডি। এটা স্বাভাবিক অবস্থায় বা নরমাল অবস্থায়, এখানে আমরা কোনো কিছু করিনি। তো এইটা হচ্ছে প্রাথমিক অবস্থা, মানে যখন আমরা কিছু করিনি। এখন আমরা রিমার ক্ষেত্রে দেখবো যে রিমা আসলে কি ঘটনাটা ঘটায়। কার ক্ষেত্রে দেখবো? যে রিমার ক্ষেত্রে। রিমা কি করছে? রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে, এই যে পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 সেন্টিমিটার সরা নিয়ে আসছে। রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 সেন্টিমিটার সরা নিয়ে আসছে। তার মানে হচ্ছে রিমা, এটা যদি রিমার ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা হচ্ছে পর্দা। তাহলে চিরদ্বয় কোন দিক? এই দিক, এখানে চিরদ্বয় আছে। তাহলে এই পর্দাটাকে চিরদ্বয়ের দিকে আসবে, মানে হচ্ছে এই দিকে আসবে আর কি, চিরদ্বয়ের দিকে আসবে। তাহলে ধরে নিলাম রিমা পর্দাটাকে এখানে নিয়ে আসছে সরিয়ে। রিমা, এটা হচ্ছে রিমার ক্ষেত্রে, এই যে রিমার ক্ষেত্রে পর্দা হচ্ছে এটা। তাহলে রিমা পর্দাটাকে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসছে। তাহলে অবশ্যই এই চিরদ্বয় থেকে এই পর্দার একটা দূরত্ব আছে, এই সেই দূরত্ব। এই দূরত্বটাকে আমরা ধরে নিই, এটা যেহেতু ডি, এই টোটাল দূরত্বটা ছিল আমাদের কত? এই যে টোটাল দূরত্বটা কিন্তু আমাদের কত? ডি ছিল আর কি। এইটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এইটা আমরা ধরে নেব হচ্ছে D1, এই দূরত্বকে ধরে নেব হচ্ছে D1। আর এই যে বাকি যে দূরত্বটুকু যেটুকু পড়ে থাকলো এইটুকু কি সে সরাইছে? এইটুকু কত? এইটুকু কিন্তু 5.2 সেন্টিমিটার। এইটুকের মানে কিন্তু 5.2 সেন্টিমিটার। যেটুকু সে সরাইছে এইটুকের মানে হচ্ছে, মানে এই যে এইটুকের মানে হচ্ছে 5.2 সেন্টিমিটার আর কি।
তো এখন এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে এই যে চিরদ্বয় S1 আর S2 এর মান হচ্ছে 0.8 মিলিমিটার, আর ফার্স্টে এইটা হচ্ছে দূরত্ব। তো এখান থেকে পর্দাটাকে যদি একটু সরিয়ে নিয়ে আসি, তাহলে এখান থেকে এই পর্দার দূরত্ব হচ্ছে D1 আর এইটুকু দূরত্ব হচ্ছে 5.2 সেন্টিমিটার। তো এখন এখানে প্রশ্নে কি চেয়েছে যে প্রাথমিক তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে রিমার ক্ষেত্রে সীমার ক্ষেত্রে ততটুকু বাড়ে, সেটা আমরা দেখবো আর কি। তো কেন্দ্রীয় অবস্থায় এখন আমরা সমাধানে দেখবো যে প্রাথমিক অবস্থায় কেন্দ্রীয় চরম হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব। এখন এই যে তৃতীয় যে অন্ধকার পট্টির দূরত্ব সৃষ্টি হবে সেটার দূরত্বটাকে প্রকাশ করা হবে xn দ্বারা। xn সমান সমান 2n - 1 ইনটু ল্যামডা ডি বাই 2a। এখানে এই মানগুলো তো আমাদের কাছে সবগুলো দেওয়া আছে। তো এই মানগুলো যদি এখানে বসাই, n এর মান 3, ল্যামডার মান d এর মান 2, এর মান বসানোর পরে যদি একে সমাধান করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1.841 এত হচ্ছে মিলিমিটার। 1.84 এখন এত মিলিমিটার। এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, এই যে এটা আর কি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সাপোজ এখানে তৃতীয় অন্ধকার ধরে নিলাম, এখানে তৃতীয় অন্ধকার ডোরা সৃষ্টি হয়, এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। সাপোজ এখানে ধরে নিলাম তৃতীয় অন্ধকার ডোরা সৃষ্টি হয়, তাহলে এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু হচ্ছে xn, মানে প্রাথমিক অবস্থায় xn এর মান কত সেইটা। তাহলে প্রাথমিক অবস্থায় এই যখন তৃতীয় অন্ধকার ডোরা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে xn এর মান হচ্ছে 1.841 মিলিমিটার। এখন রিমার ক্ষেত্রে রিমা যে ঘটনাটা ঘটেছে সেই ক্ষেত্রে আমরা একটু যদি দেখতে পেলাম যে রিমা এই ঘটনাটা ঘটেছে, তো এই ক্ষেত্রে এখান থেকে কি লিখতে পারি? এই টোটাল টুক কত? ডি না? এই টোটাল টুক কিন্তু ডি, এখান থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে ডি। তাহলে আমরা লিখতে পারি যে ডি সমান সমান এটা কত ছিল? এই অংশ হচ্ছে D1 আর এই অংশ হচ্ছে 5.2, তাহলে হচ্ছে D1 প্লাস হচ্ছে 5.2। আমরা এখান থেকে বের করবো কি? বের করবো হচ্ছে D1 এর মান। কার মান বের করবো? D1 এর মান। তাহলে D মাইনাস হচ্ছে 5.2 সমান সমান হচ্ছে D1। D1 কে ওই পাশে রেখে দিলাম, এটা প্লাস হলো, এই পাশে মাইনাস হয়ে গেল। তাহলে এখন এখান থেকে লিখতে পারি যে D1 সমান সমান কত? D মাইনাস 5.2। তাহলে এখন D এর মান আমাদের কাছে দেওয়া আছে, আমাদের কাছে D এর মান কত দেওয়া ছিল? যে 1 মিটার আর কি। D এর মান আমাদের প্রশ্ন দেওয়া ছিল 1 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখবো যে D1 সমান সমান 1 মাইনাস 5.2। এখন এইটাকে যদি, এটা কিন্তু সেন্টিমিটারে ছিল, এটা হচ্ছে 5.2, এটা কিন্তু সেন্টিমিটারে ছিল, তো এটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে আমাদেরকে মিটারে নিয়ে সমাধান করতে হবে। তাহলে 1 মাইনাস 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তো এটাকে সমাধান করলে এখান থেকে পাবো হচ্ছে যে 0.948 এত মিটার, 0.948 এত মিটার। তো এই জিনিসটা এখানে করা আছে যে এখান থেকে আমরা পাবো 0.948 মিটার। তো এখন কেন্দ্রীয় চরম হতে অন্ধকার পট্টির দূরত্ব আমরা ধরে নেব হচ্ছে x1 কেন্দ্রীয় চরম হতে। তাহলে এই চিত্রটাই যদি এই যে এখানে ধরে নিলাম আমাদের এইখানে হচ্ছে আমাদের জাস্ট কেন্দ্রীয় চরম, আর এইখানে ধরে নিলাম আমাদের এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম, আর এইখানে ধরে নেব আমরা হচ্ছে তৃতীয় অন্ধকার পট্টি সৃষ্টি হয়। তাহলে কেন্দ্রীয় চরম হতে অন্ধকার পট্টির দূরত্ব যদি x1 হয়, দূরত্বটাকে আমরা x1 ধরে নেব। তাহলে x1 সমান সমান 2n - 1 ইনটু ল্যামডা ডি বাই 2, ওই একই সূত্র। তো এই ক্ষেত্রে যেহেতু এটা রিমার ক্ষেত্রে, তাহলে রিমার ক্ষেত্রে রিমা কি করছে? পর্দাকে মানে প্রাথমিক অবস্থান থেকে 5.2 সেন্টিমিটার চিরের দিকে সরিয়ে নিয়ে আসছে। এই জন্য এখানে কিন্তু আমাদের D1 বসাতে হবে, তখন আমাদের D বসানো যাবে না, কারণ রিমা পর্দাকে সরিয়ে এনে তারপর তার পরীক্ষাটি করছে। রিমা পর্দাটিকে প্রাথমিক অবস্থা থেকে 5.2 সেন্টিমিটার চিরের দিকে সরিয়ে নিয়ে এসে তারপরে সে তার পরীক্ষাটি করছে। এই জন্য আমরা কিন্তু এই D1টা নিয়ে কাজ করব। এই জন্য লিখছি ল্যামডা D1 বাই 2m। এখন আমাদের সবকিছু মান জানা আছে। এটা হচ্ছে D1 এর মান, ল্যামডার মান 2 ইনটু এর মান জানি, n এর মান হচ্ছে 3 যেহেতু তৃতীয় অন্ধকার ডোরার জন্য। তো মানগুলো বসায় দেওয়া আমরা যদি সমাধান করি, n এর মান হচ্ছে 3 যেহেতু তৃতীয় অন্ধকার ডোরা, ল্যামডার মান জানি D1, সবগুলো বসায় যদি সমাধান করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1.745 মিলিমিটার। কত পাবো? যে 1.745 মিলিমিটার। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় দূরত্ব ছিল কত? 1.841 মিলিমিটার, আর পরে যখন পর্দাকে এত সেন্টিমিটার চিরের দিকে নিয়ে আসছি তখন দূরত্বটা পাইছি 1.745 মিলিমিটার। এখন একটা থেকে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো, এইটা থেকে এটা বিয়োগ দিলে আমরা দেখতে পাবো যে কতটুকু পরিবর্তন হয় আর কি। তো এখানে যখন আমরা একটা থেকে আরেকটা বিয়োগ দিছি, সুতরাং রিমার ক্ষেত্রে অন্ধকার পট্টির দূরত্ব কমবে, কারণ হচ্ছে যে প্রথমে দূরত্বটা ছিল বেশি 1.8, তারপরে রিমার ক্ষেত্রে দূরত্বটা কিন্তু কমে গেছে 1.745। এই জন্য আমরা লিখছি দূরত্বটা কমবে, যেহেতু কমবে তাহলে বিয়োগ হবে। তাহলে অতএব ডেল x সমান সমান এটা থেকে এটা কতটুকু কমবে? 0.096 মিলিমিটার কমবে, এতটুকু দূরত্ব কমবে আর কি।
আচ্ছা, এখন আমরা দেখবো সীমার ক্ষেত্রে সীমা কি করছে সেটা যদি একটু দেখি, তাহলে সীমা যে ঘটনাটা করছে যে সীমা পর্দাকে বিপরীত দিকে 5.2 সেন্টিমিটার সরে ব্যতিচার সজ্জা পর্যবেক্ষণ করলো। মানে রিমা যেটা করছে তার বিপরীত কাজটা করছে সীমা। তাহলে রিমা যা করছে তার বিপরীত কাজটা যদি সীমা করে, তাহলে যদি আমরা বিষয়টা এখানে একটু বুঝতে চাই, তাহলে আমরা একটু বুঝতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। এটা হচ্ছে আমাদের S1 আর এইটা হচ্ছে আমাদের S2, এইটা হচ্ছে আমাদের পর্দা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল দূরত্ব, যেটা চির থেকে পর্দা দূরত্ব D। রিমা কি করছিল, এই পর্দাকে সরিয়ে নিয়ে আসছিল চিরের দিকে, যতটুকু সরিয়ে আনছে সীমা, এটা কার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু সীমার ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা বের করবো কার ক্ষেত্রে, এই যে সীমার ক্ষেত্রে। সীমা ঠিক সেম কাজটা করছে কিন্তু বিপরীত দিকে। তার মানে সীমা কি করবে, সীমা ওই অত সেন্টিমিটার কি চির থেকে দূরে সরিয়ে দেবে। তার মানে সীমার ক্ষেত্রে পর্দাটা কিন্তু এখানে তৈরি হবে, সীমার ক্ষেত্রে কি পর্দাটা কিন্তু এখানে তৈরি হবে। তাহলে এইটা যদি ডি হয়, এটা হচ্ছে আমাদের প্রকৃত দূরত্ব ডি। তাহলে সীমার ক্ষেত্রে এই দূরত্বটা কত হবে, সীমার ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটাকে ধরে নেব আমরা কত, যে D2, এটাকে D1 ধরছিলাম, এই দূরত্বটা হচ্ছে D2। আর এই যে অংশটুকু, এই দূরত্বটুকু কত, এই দূরত্বটুকু কিন্তু যে 5.2 সেন্টিমিটার আর কি, এটা সীমা করছে। এখন এই চিত্রটা এখানে দেওয়া আছে যে সীমার ক্ষেত্রে পর্দাটা মেইন পর্দা থেকে 5.2 সেন্টিমিটার দূরে সরানো হয়েছে আর কি। তো এটাই করা হয়েছে। তো এখানে একই জিনিস একই কাজ আবার আগের মতো। ও আচ্ছা, এখানে একটু বুঝতে হবে, এখানে তাহলে আমরা কি লিখতে পারি, এই পুরো অংশটা কিন্তু D2, পুরো অংশটা কত D2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে D2 সমান সমান এইটুকু হচ্ছে D আর এইটুকু হচ্ছে 5.2, তাহলে D প্লাস হচ্ছে 5.2। এখন 5.2 এত সেন্টিমিটার, কিন্তু এটাকে মিটার নিয়ে তারপর সমাধান করতে হবে। তাহলে এখন এটাই করছি যে D প্লাস 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, কারণ এটা সেন্টিমিটার ছিল, এখান থেকে মিটারে নিয়ে আসছি। তাহলে ডি এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এটাকে সমাধান করলে আমরা পর্দা দূরত্ব পাবো হচ্ছে 1.052 মিটার, 1.052 মিটার। এখন কেন্দ্রীয় চরম হতে অন্ধকার পট্টির দূরত্ব এই সীমার ক্ষেত্রে আমরা ধরে নেব হচ্ছে x2। সীমার ক্ষেত্রে কেন্দ্রীয় চরম হতে অন্ধকার পট্টির দূরত্ব হচ্ছে x2, এটা x2 সমান সমান 2n-1 ইন্টু ল্যামডা D2 বাই হচ্ছে 2। এখানে কিন্তু D2 বসাবো, কারণ ওখানে D1 বসাছিলাম, এটা যেহেতু সীমার ক্ষেত্রে তাই D2 বসাবো। এখন D2 এর মান হচ্ছে এটা, আমরা জানি ল্যামডার মান আমাদের প্রশ্ন যেটা দেওয়া ছিল ওইটা, আর এ এর মান আমরা আগে যেটা মানে প্রশ্ন যেটা দেওয়া ছিল ওইটা। এগুলোকে বসায় যদি আমরা, n এর মান কিন্তু 3, কারণ তৃতীয় অন্ধকার ডোরের জন্য, ওইগুলো বসায় যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1.936 মিলিমিটার। 1.936 মিলিমিটার, মানে এত মিটার, মিটারকে মিলিমিটারে নিতে হলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণন করতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণন করলে সেটা মিলিমিটারে চলে আসবে। এখন সীমার ক্ষেত্রে অন্ধকার পট্টির দূরত্বটা কি হবে, প্রাথমিক অবস্থায় আমাদের দূরত্ব কত ছিল, যে এই ক্ষেত্রে যে 1.841, কিন্তু এটা হচ্ছে x এর মানে প্রাথমিক অবস্থায় দূরত্বটা ছিল হচ্ছে এটা। কিন্তু সীমার ক্ষেত্রে কি হয়েছে, যখন পর্দাটা দূরে সরায় দিয়েছি মেইন পর্দা থেকে, তখন তার দূরত্বটা কিন্তু বেড়ে গেছে, মানে 1.936 মিলিমিটার। তার মানে কি দূরত্বটা কিন্তু সীমার ক্ষেত্রে বেড়ে গেছে। অর্থাৎ সীমার ক্ষেত্রে অন্ধকার পট্টির দূরত্ব কি বাড়বে, কতটুকু বাড়বে সেটা আমরা দেখবো। একটা থেকে আরেকটা বাদ দেবো, যে x2 মাইনাস হচ্ছে xn, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি যে 0.096 মিলিমিটার বাড়ে। তাহলে সীমার ক্ষেত্রে পর্দার দূরত্ব বাড়ে, কিন্তু রিমার ক্ষেত্রে দূরত্বটা কি কমে আর কি। রিমার ক্ষেত্রে অন্ধকার পট্টির দূরত্বটা কমে, কিন্তু সীমার ক্ষেত্রে অন্ধকার পট্টির দূরত্বটা বাড়ে, কিন্তু যতটুকু কমে ঠিক ততটুকুই বাড়ে। কিন্তু এটি খেয়াল করতে হবে, রিমার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে রিমার ক্ষেত্রে কম ছিল কতটুকু, 0.096 মিলিমিটার। এটা কিন্তু যে রিমার ক্ষেত্রে কিন্তু এত মিটার কম ছিল, কিন্তু সীমার ক্ষেত্রে কি হয়েছে, বাড়ছে। এবং কতটুকু বাড়ছে, এই সীমার ক্ষেত্রে কিন্তু ঠিক ততটুকুই বাড়ছে, মানে রিমার ক্ষেত্রে যতটুকু কম ছিল সীমার ক্ষেত্রে ততটুকুই বাড়ছে। আর প্রশ্ন এইটাই বলা ছিল যে রিমার ক্ষেত্রে যতটুকু কমে সীমার ক্ষেত্রে ততটুকু বাড়ে কিনা সেটা দেখাইতে। তাহলে আমরা লিখবো যেহেতু ডেল x1 সমান সমান ডেল x2, মানে এটা ওই রিমার ক্ষেত্রে ছিল ডেল x1 এর মান ওইটা, আর সীমার ক্ষেত্রে এটা হচ্ছে ডেল x2 এর মান। যেহেতু ডেল x সমান ডেল x2, তাই রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকু বৃদ্ধি পায়। এই উক্তিটি সত্য। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।